আরে আমি কি এখানে থাকার জন্য এসেছি না? চলে যাব, কালই চলে যাব। দয়া করে একটু থামেন তো দুলা ভাই। আপনার অনেক ফাপড়বাজি শুনেছি, আপনি চোখাম একটা লোক, কিন্তু আপনি কার সামনে কথা বলছেন জানেন? আমি রজব দুবাই ফেরত, আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়া বেড়া। মিলন হবে কতদিনে আমার মনে। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? কেউ তো জানে না প্রাণের আকুতি মারে মারে সে কি চায়। স্বার্থের টানে প্রিয়জনে কেন দূরে সরে চলে যায়। এই তুমি কাঁদো কেন? হ্যাঁ, আপনার এই দুঃখের গান শুনে আমি কাজে দিয়েছি দুলা ভাই। আমি দেখেছি জীবনের পরাজয়, আমি দেখেছি। আমি সে কোথায় থাকতাম? আমি রজব দুবাই ফেরত, আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়াবেড়া। সেই রজব আমি দেখেছি। কুশকুলিবা থেকে টুক করে আজকে এই গ্রামে চলে এসেছি, শুধুমাত্র বিয়ে করতে এসেছি। কাঁদছো কেন? হ্যাঁ, তুমি কাঁদছো কেন? আপনার দুঃখের গান শুনে আমার বুকের ভিতর দড়াম ফটার করছে। মনে হচ্ছে কি জানেন, আমি টিবাতে বসে কালা রুটি আর কাঁচামরিচ ভর্তা খাচ্ছি, আর ঝালের চোখ জ্বলে পানি পড়ে যাচ্ছে। এখন আপনি বলেন, আপনি কাঁদছিলেন কেন? আর আপনার এই মুখ এরম ভ্যাকচে আছেন কেন? কি আছে? আজকে আমার মন ভালো নেই। কি বলছেন? মন ভালো না কেন? কি আছে? আমি নাকি চকলখোর। ভালো বলে, ঠিকই আছে। কি বললে? হ্যাঁ, না না, কেন বলেছে আপনাকে এ কথা? চবের একটা কথা বলে দিল। আপনি একটা নিরীহ লোক, নিষ্পাপ লোক, আপনার চকলখোর। সত্য কথাটা কেন বললো সে? ছোট খালামণি বলেছে, ছোট খালামণি। ছোট খালা আপনাকে এই কথা বলেছে? হ্যাঁ। জবের বুটির লাইডে নিয়েছেন, পাশতে পারবেন এখন। কাকে লাইডেছেন তো দেখবেন। এমন জিনিস বাঘের থাক বললাম না। আমার মনিস্টার বউ তার মতো এত ভয়ঙ্কর না, বুঝেছো? আপনার এই মনস্টার বউ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন আপনার সাথে ছোট খালা কি বলেছে টুপ টুপ করে আমাকে একটু বলেন। ছোট খালামণি প্রত্যেক ভাগ নেয়ার জন্য উকিল খুঁজছেন। এই কথা মামার কানে চলে যায়। ছোট খালামণির ধারণা এই কথা মামার কানে আমি দিয়েছি। তিনি আমাকে যা ইচ্ছা তাই বলেছেন। তিনি আমাকে এখান থেকে চলে যেতে বলেন। আমি চলেই যাব আমি এখান থেকে। আমি কি রাস্তার ছেলে? 3 পুরুষের যা আছে অনাছে আমার চলে যাবে। আমি চলেই যাব এখান থেকে। ফাপড় লিছেন না? এসব ভকেস্টিং মার্কা কথাবার্তা আমার সাথে বললেন না তো দুলা ভাই। যদি এত জমি জমা এত সয় সম্পত্তি আপনার থাকতো, তাহলে এই জায়গায় এসে ঘাপটি মেরে বসে আছেন কেন? নিজের বাড়ি চলে যাইছেন না তো তাও। বাট আমি কিচ্ছু বলিনি। সমস্ত প্রপার্টিজ আমার দাদা সিরাজ তালুকদারের। তুমি আমাদের গ্রামে যেও, অন্তত 10 জন মানুষ এসে সমাদর করে তোমাকে নিয়ে যাবে আমাদের বাড়িতে। বিশেষ করে আমার চাচা মেরাজ তালুকদার। হয় আজ আমি ডিসগাস্টিং। আমাকে কিনা বলে চকলখোর। আবার কি বলে জানো? চলে যাও। আরে আমি কি এখানে থাকার জন্য এসেছি না? চলে যাব, কালই চলে যাব। দয়া করে একটু থামেন তো দুলা ভাই। আপনার অনেক ফাপড়বাজি শুনেছি, আপনি চোখাম একটা লোক, কিন্তু আপনি কার সামনে কথা বলছেন জানেন? আমি রজব দুবাই ফেরত, আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়া বেড়া। আর আপনি আমার সামনে এইসব কথা শুনেছেন। আপনার যদি ক্ষমতা থাকতো আপনি চলে যেতেন, ফাপড় নিতেন না। হ্যাঁ, এত ফাপড় লিছেন কেন? আপনি জীবনেও এই কাজ করতে পারবেন না। এই করতে পারবো না মানে কি বলতে চাচ্ছ? হ্যাঁ, আপনি আসলে একটা ভকেস্টিং মার্কা লোক দুলা ভাই। আমি পাশে লিয়েছি, দেরি হয়ে গেছে তো পাশতে পেরেছি। সারাদিন অন্য গাইতে ঘুরে বেড়ান, নিজেরা তো লেডিস ভাবেন। শোনেন, আপনি জীবনও পারবেন না। এই রঙ্গিলা বউ সে তো যাচ্ছে না,
যত কিছুই হোক সেই বাড়ি থেকে লড়ার লোক না, জীবনও যাবে না। আর সে না গেলে আপনি জীবনও যাওয়ালা না, ঘাপটি মেরে বসে থাকবেন। অবশ্যই পারবো। কাল তুমি এই গ্রামে এসে দেখো, পাবে না আমাকে, আর এই গ্রামে পাবে না তুমি। হয়েছে, আমি কালকে এসে দেখবো যে কি করতে পারেছেন না না পেরেছেন। ভাই ওই বুঠার গল্প শুনবেন, বলবো? এই দেখো, এখন গল্প শোনার মুড নেই আমার, পরে শুনবো। ঠিক আছে, তাহলে গেলাম। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনার। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনার। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়।